আপনারা এই মহাসম্মেলনের বিজ্ঞাপনে দেখে থাকবেন আমার নামে আলোচ্য বিষয় উল্লেখ আছে আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয়। আল্লাহর পরিচয় মানুষের জানার কি দরকার? এই বিষয়টা সাধারণত সমাজে আলোচনা হয় না, অথচ ব্যাপারটা ব্যাপকভাবে সর্বস্তরের মুসলমানদের মধ্যে আলোচনা হওয়া দরকার ছিল যে আল্লাহর পরিচয় লাভের আমাদের কি দরকার এবং আল্লাহর পরিচয় লাভের পদ্ধতিটা কি। কোনো মানুষের সাথে সহজে পরিচয় লাভ করতে পারে সাক্ষাতে। দুনিয়ার জীবনে তো আল্লাহর সাথে কারো কোনোদিন সাক্ষাৎ হয়নি, হচ্ছে না, হবে না। তাহলে আল্লাহর পরিচয় লাভের পদ্ধতিটা কি? আনুষঙ্গিক কথা হলো, দুনিয়াতে আল্লাহর সাক্ষাৎ হয় না কেন? আল্লাহ দুনিয়াতে মানুষের কাছে অদৃশ্য অবস্থায় থাকেন, দেখা যায় না। দুনিয়াতে আল্লাহকে দেখা যায় না, দেখা যাবেও না। তার কারণ আল্লাহ দেখার পরে ঈমান আনলে ঈমান কবুল হয় না। কাজেই আল্লাহ ইচ্ছা করেই দুনিয়াতে মানুষের চোখে আল্লাহকে দেখার মতো পাওয়ার দেন না। যদি আল্লাহ দুনিয়ার জীবনে মানুষের চোখে আল্লাহকে দেখার মতো পাওয়ার দিতেন, অবশ্যই মানুষ দুনিয়ার জীবনেই আল্লাহকে দেখতে পাইত, কিন্তু তখন তার ঈমানটাই কবুল হইত না। এজন্য আল্লাহ ইচ্ছাকৃতভাবেই দুনিয়ার জীবনে কোনো মানুষের চোখে আল্লাহকে দেখার মতো পাওয়ার দেন না। বুঝে থাকলে বলুন তো, আল্লাহকে দেখার মতো পাওয়ার না দিয়ে কি আল্লাহ আমাদের বঞ্চিত করলেন, না ঈমান কবুল হওয়ার ব্যবস্থা করলেন? দেখেন তো, আমাদের অজ্ঞাতসারেই আল্লাহ আমাদের প্রতি কতটুকু দয়াল, আমাদের খবরও নাই। আমার চোখে আল্লাহকে দেখার মতো পাওয়ার আল্লাহ ইচ্ছা করে দেননি। কেন দেননি? দিলে আমি আল্লাহকে দেখতাম, দেখলে আমার ঈমানটাই কবুল হইত না। কাজেই আমার চোখে দুনিয়ার জীবনে আল্লাহকে দেখার মতো পাওয়ার না দিয়ে আল্লাহ কত বড় দয়া আমার উপর করেছেন, আমার ঈমানটা কবুল হওয়ার ব্যবস্থা করেছেন। অথচ আমাদের খবরও নাই আল্লাহ কত বড় দয়া করছেন এই একটা কাজের মাধ্যমে। বাকি রইল নাস্তিকদের ব্যাপার। তারা বলে, যা দেখি না তা বিশ্বাস করব কেন? যে আল্লাহ দেখা যায় না এমন আল্লাহ আছেন, বিশ্বাস করব কেন? এই প্রশ্নের বহু জবাব পবিত্র কোরআনের বিভিন্ন আয়াতে আল্লাহ দিয়েছেন। সবগুলি জবাবের একটা সারমর্ম আল্লামা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহি আলাইহি তার মুসনবী শরীফের একটা শেরের মধ্যে উল্লেখ করেছেন। তিনি বলেন, তনজে যাও জাজে তন মস্তুরে নিস্ট, তনজে যাও জাজে তন মস্তুরে নিস্ট, লেকে কসরা দিদে যা দস্তুরে নিস্ট। সারা দুনিয়ার সমস্ত মানুষ বিশ্বাস করে জীবন্ত মানুষের দেহের ভিতরে প্রাণ আছে। আপনারা যারা এখানে উপস্থিত আছেন, আপনারা কি বিশ্বাস করেন আপনাদের দেহের ভিতরে প্রাণ আছে? কিন্তু প্রাণ কি কেউ কোনোদিন দেখতে পেরেছে? তোমার দেহের ভিতরের প্রাণ যদি না দেখে বিশ্বাস করতে পারো, তাহলে আল্লাহকে না দেখে বিশ্বাস করতে পারবা না কেন? কোরআনে নাস্তিকদের শয়তানি যুক্তির যত জবাব দেওয়া হয়েছে, আল্লামা রুমি একটা শেরের ভিতরে সমস্ত জবাবের সারমর্ম উল্লেখ করে দিয়েছে। কাজে আমাদের অদৃশ্য প্রাণ
যে পদ্ধতিতে আমরা বিশ্বাস করি, দুনিয়ার জীবনে অদৃশ্য আল্লাহকেও সেই একই পদ্ধতিতে আমরা বিশ্বাস করি। এবং পদ্ধতিটা কি তা একটু পরে আমি আলোচনায় যাইতে চাই। এর আগে আর একটা জরুরি কথা মনে রাখতে হবে। যদিও আল্লাহ দুনিয়ার জীবনে একটা বিশেষ কারণে আল্লাহকে দেখার মতো পাওয়ার আমাদের চোখে দেন না। দুনিয়ার জীবনে আল্লাহ আমাদের চোখে আল্লাহকে দেখার মতো পাওয়ার দেন না, ও কারণে না একটা বিশেষ কারণে? বলুন তো কারণটা কি? ঈমান কবুল। আল্লাহকে দেখার মতো পাওয়ার যদি দিতেন, আমি অবশ্যই দুনিয়াতে আল্লাহকে দেখতাম, তখন আমার ঈমানই কবুল হইত না। আমাদের ঈমানকে গ্রহণযোগ্য করার কারণে যদিও আল্লাহ দুনিয়াতে আমাদের চোখে আল্লাহকে দেখার মতো পাওয়ার দেন না, কিন্তু পরকালের জীবনে আল্লাহ সমস্ত মুমিন বান্দাদের চোখে আল্লাহকে দেখার মতো পাওয়ার দিবেন। তখন সমস্ত মুমিন বান্দারা পূর্ণিমার চন্দ্রের চেয়েও আরো বেশি পরিষ্কারভাবে আল্লাহকে দেখতে পারবে। কোন জীবনে? পরকালে। এখানে প্রশ্ন জাগে, আমরা তো দেখার আগেই বিশ্বাস করে নিয়েছি, তাহলে পরকালে আর দেখার দরকার কি? আপনারা কি দেখার পরে বিশ্বাস করবেন না দেখার আগেই বিশ্বাস করে নিয়েছেন? তাহলে পরকালে আর দেখার দরকার কি? এই প্রশ্নের জবাব হলো, পরকালে মুমিন বান্দারা জান্নাতে যত নিয়ামত উপভোগ করবে, সমস্ত নিয়ামতের উপভোগে যত আনন্দ হবে, আল্লাহকে দেখার আনন্দ হবে তার চেয়েও বেশি। সেই আনন্দ থেকে যেন কোনো মুমিন বান্দা পরকালে বঞ্চিত না থাকে, এই জন্য আল্লাহ পরকালে মুমিন বান্দাদের চোখে আল্লাহকে দেখার মতো পাওয়ার দিবেন এবং সমস্ত মুমিন বান্দারা পরকালে আল্লাহকে পূর্ণিমার চন্দ্রের চেয়েও আরো বেশি পরিষ্কারভাবে দেখতে পারবে। এবার আমরা বোঝার চেষ্টা করি আল্লাহর পরিচয়ের দরকার কি। এটা সহজ প্রশ্ন না, এটা কঠিন প্রশ্ন। আল্লাহর পরিচয়ের কি দরকার? কঠিন কথাগুলি উদাহরণের মাধ্যমে বোঝা সহজ হয়। এজন্য আল্লাহর পরিচয়ের দরকার কি, এই কঠিন প্রশ্নের জবাবটাও আমরা একটা উদাহরণের মাধ্যমে সহজে বোঝার চেষ্টা করি। একজন শিক্ষক যদি এমন গুণবান হন যে তিনি যে সমস্ত ছাত্ররা মনোযোগে লেখাপড়া করে, ভালোভাবে লেখাপড়া করে, শিখে এবং পরীক্ষা দিয়ে ভালো নম্বর পেয়ে পাস করে, তাকে এই শিক্ষক অত্যন্ত দয়া মায়া করেন এবং বিরাট পুরস্কার দান করেন। আর যে সমস্ত ছাত্ররা লেখাপড়ায় অবহেলা করে, দুষ্টামি করে, এদেরকে শাস্তি দেন। শিক্ষকের এই দুইটা বিশেষণ, শিক্ষকের এই দুইটা বৈশিষ্ট্য যদি কোনো ছাত্র জানতে পারে যে আমার শিক্ষকের দুইটা বিশেষণ আছে, একটা হলো মনোযোগে লেখাপড়া করলে তিনি আদর করেন, পুরস্কার দেন, আর একটা হলো লেখাপড়া না করে দুষ্টামি করলে তিনি শাস্তি দেন। শিক্ষকের এই দুইটা বৈশিষ্ট্য যে ছাত্র জানবে, এই ছাত্র কি লেখাপড়ায় অবহেলা করতে পারবে? এই ছাত্র কি লেখাপড়া ফেলে দুষ্টমি করার সাহস করতে পারবে? কেন? তার শিক্ষক সম্পর্কে তার জানা আছে। যেমনভাবে নিজের শিক্ষককে চিনলে লেখাপড়ায় অবহেলা করতে পারে না, দুষ্টামি করার সাহস করতে পারে না, ঠিক তেমনিভাবে যেই বান্দা আল্লাহর পরিচয় লাভ করতে পারে, যেই বান্দা আল্লাহ সম্পর্কে এতটুকু জানে যে আমার আল্লাহ এত বড় দয়াল যে আমি তার আনুগত্য করলে আমার জন্য অফুরন্ত সুখ শান্তির ঠিকানা জান্নাত তৈরি করে রেখেছে,
আর কেউ যদি আল্লাহর অবাধ্য হয় তাহলে তার শাস্তির জন্য আল্লাহ জাহান্নাম তৈরি করে রেখেছেন। আল্লাহ তার বাধ্য বান্দাকে বিরাট পুরস্কারে পুরস্কৃত করেন, আল্লাহ তার অবাধ্য বান্দাকে বিরাট মারাত্মকভাবে শাস্তির ব্যবস্থা করে রেখেছেন। আল্লাহর এই দুইটা বৈশিষ্ট্য যেই বান্দা জানতে পারবে, সেই বান্দাও একদিকে আল্লাহর ইবাদত বন্দেগীতে অবহেলা করতে পারবে না এবং অপর দিকে আল্লাহর নাফরমানি করার সাহস করতে পারবে না। সুতরাং আল্লাহর বাধ্য বান্দা যদি আমাদের হতে হয়, আল্লাহর অবাধ্যতার থেকে যদি বাঁচতে হয়, তাহলে অবশ্যই আল্লাহর পরিচয় আমাদের জানা থাকতে হবে। আল্লাহর পরিচয় জানা না জানার উপর নির্ভর করে বান্দা আল্লাহর বাধ্য হবে না অবাধ্য হবে। যে যথাযথভাবে আল্লাহর পরিচয় জানে না সে হবে আল্লাহর অবাধ্য, পরিণামে জাহান্নামের শাস্তি ভোগ করবে। আর যে যথাযথভাবে আল্লাহর পরিচয় জানে সে আল্লাহর অবাধ্য হওয়ার সাহস করতে পারবে না। সে জীবনভর আল্লাহর বাধ্য হয়ে আল্লাহর আনুগত্য করে যাবে এবং তাকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের নিয়ামত দ্বারা পুরস্কৃত করবেন। সুতরাং আমি আল্লাহর বাধ্য হব না অবাধ্য হব এটা নির্ভর করে আল্লাহকে চিনা অচিনার উপর। যে আল্লাহকে চিনে সে আল্লাহর অবাধ্য হতে পারে না, আর যে আল্লাহর অবাধ্য হয় না তার জন্য জান্নাতের ঠিকানা নির্ধারিত। যে আল্লাহকে চিনে না সেই আল্লাহর অবাধ্য হয়, যে অবাধ্য হয় তার জন্য জাহান্নামের শাস্তি অবধারিত। আমাদের যদি জাহান্নাম থেকে বাঁচতে হয়, জান্নাত লাভ করতে হয়, আল্লাহর অবাধ্যতা ছেড়ে দিয়ে আল্লাহর বাধ্যগত জীবনযাপন করতে হবে। আর আল্লাহর অবাধ্যতা ছেড়ে দিয়ে আল্লাহর বাধ্য অবস্থায় জীবনযাপন করতে হলে অবশ্যই আল্লাহকে চিনতে হবে, অবশ্যই আল্লাহকে চিনতে হবে। এবার আমরা বোঝার চেষ্টা করব আল্লাহকে চিনার পদ্ধতি কি। যেহেতু আল্লাহ দেখা যায় না, মানব দেহের ভিতরের আত্মা যেমন দেখা যায় না, কিন্তু তাকে চিনার পদ্ধতি আছে। আপনারা যারা বসা আছেন বলুন, আপনাদের দেহের ভিতরে আত্মা আছে কিনা? দেখা যায়? তাহলে আত্মা আছে যে বিশ্বাস করলেন কিভাবে? আত্মা যে আছে তার কতগুলি নিদর্শন আপনার বুদ্ধি আছে। যতক্ষণ আপনার দেহে আত্মা আছে ততক্ষণ আপনি চোখে দেখবেন, যতক্ষণ আপনার দেহে আত্মা আছে ততক্ষণ আপনি মুখে কথা বলতে পারবেন, যতক্ষণ আপনার দেহে আত্মা আছে ততক্ষণ আপনি কানে শুনবেন, যতক্ষণ আপনার দেহে আত্মা আছে ততক্ষণ পর্যন্ত আপনি হাতে ধরতে পারবেন, যতক্ষণ আপনার দেহে আত্মা আছে ততক্ষণ আপনি পায়ে চলতে পারবেন, যতক্ষণ আপনার দেহে আত্মা আছে ততক্ষণ পর্যন্ত আপনি শ্বাস প্রশ্বাস নিতে পারবেন। বুঝে থাকলে বলুন তো, আমি যে শ্বাস প্রশ্বাস নিতে পারি কিসের নিদর্শন? আমি যে কথা বলতে পারি কিসের নিদর্শন? আমি যে কানে শুনি কিসের নিদর্শন? আমি চোখে দেখি কিসের নিদর্শন? আমি যে ঘুমন্ত অবস্থায় অচেতন থাকা কালেও শ্বাস প্রশ্বাস নিতে পারি কিসের নিদর্শন? আত্মা আছে। যেমনভাবে অদৃশ্য আত্মাকে এই নিদর্শনগুলির দ্বারা পরিচয় করা যায়, ঠিক তেমনিভাবে অদৃশ্য আল্লাহকে পরিচয় করার জন্য আল্লাহ আসমান জমিনের সব কিছুকে নিদর্শন হিসাবে সাব্যস্ত করেছে। এমর্মে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিল লিউলিল আলবাব। আসমান জমিন সৃষ্টি করার মধ্যে রাত দিনের আবর্তন বিবর্তনের মধ্যে
আল্লাহর গোটা সৃষ্ট জগতের সব কিছুর মধ্যে আল্লাহকে পরিচয় করার নিদর্শন রয়েছে। আসমানেও আল্লাহকে চিনার মতো আল্লাহকে পরিচয় করার মতো নিদর্শন আছে, জমিনেও আল্লাহকে চিনার মতো নিদর্শন আছে। এমনকি মানুষের শরীরের মধ্যেও 3.5 হাত বডির মধ্যেও আল্লাহকে পরিচয় করার নিদর্শন আছে। আসমানের নিদর্শনগুলির বিবরণ আল্লাহ কোরআনের বিভিন্ন আয়াতে দিয়েছেন। তোর মধ্যে এক আয়াতে আল্লাহ বলেন, আলাম তারাউ কাইফা খালাকাল্লাহু সাবআ সামাওয়াতিন তিবাকান ওয়া জাআলাল কামারা ফীহিন্না নূরা وجعل القمر فيهن نورا وجعل الشمس سراجا। আল্লাহ বলেন, তোমরা কি গবেষণার মন নিয়ে তাকিয়ে দেখতে পারো না কেমন ভাবে আল্লাহ স্তরে স্তরে 7টা আসমান সৃষ্টি করেছেন। এই আসমান বলতে কি বোঝায়, এই নিয়ে ইসলামের সিদ্ধান্ত এবং আধুনিক বিজ্ঞানীদের চিন্তাধারায় একটু ব্যবধান আছে। আধুনিক বিজ্ঞানীরা বলেন আকাশ বলতে শূন্যস্থান বোঝায়। আধুনিক বিজ্ঞানীরা কি বলেন, আকাশ বলতে শূন্যস্থান বোঝায়। কিন্তু কোরআনে যে সামাউন শব্দটা ব্যবহার করা হয়েছে, যেটাকে আমরা সচরাচর আসমান বলে থাকি, আল্লাহ সবগুলি আয়াতে এই আসমান অর্থবোধক শব্দটাকে শুধু শূন্যস্থান বোঝাবার জন্য ব্যবহার করেন। কোরআনে 2টা জিনিস বোঝাবার জন্য সামাউন শব্দ ব্যবহৃত হয়েছে। এটা বোঝার জন্য আমাদের পৃথিবীর অবস্থান থেকে নিয়ে আল্লাহর আরশ পর্যন্ত এই মহাজগৎটা সম্পর্কে একটু ধারণা থাকতে হবে। আমরা যে পৃথিবীতে বাস করি, এই পৃথিবীটাকে চতুর্দিক থেকে একটা মহাশূন্য ঘেরাও করে আছে। বুঝে থাকলে বলুন তো, আমরা যে পৃথিবীতে বাস করি, এই পৃথিবীটা চতুর্দিক থেকে একটা মহাশূন্যের দ্বারা বেষ্টিত কিনা? মহাশূন্যের দ্বারা বেষ্টিত। এই মহাশূন্যের পৃথিবী বেষ্টনকারী মহাশূন্যের গভীরতা 500 বৎসরের রাস্তা। পৃথিবী ত্যাগ করে সোজা উপর দিকে যেতে 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 500 বছর গেলে পরে এই মহাশূন্যটা শেষ হবে। বলুন, পৃথিবী ত্যাগ করে সোজা উপর দিকে কতদিন পর্যন্ত যেতে থাকলে মহাশূন্যটা শেষ হবে? 500 বছর। এই মহাশূন্য শেষ হলে পরে একটা কঠিন পদার্থ আল্লাহ সৃষ্টি করেছেন, যেই পদার্থটা মহাশূন্যটাকে চতুর্দিক থেকে বেষ্টন করে আছে। পৃথিবী বেষ্টনকারী মহাশূন্যটাকেও কোরআনের ভাষায় আসমান বলা হয়। মহাশূন্য বেষ্টনকারী কঠিন পদার্থটাকেও কোরআনের ভাষায় আসমান বলা হয়। তাইলে কোরআনের ভাষায় আসমান শব্দ বলতে শুধু মহাশূন্য বোঝায় না, মহাশূন্য বেষ্টনকারী আরেকটা জগৎ বোঝায়। মহাশূন্য বেষ্টনকারী আরেকটা জগৎ বোঝায়। সেই জগতের সন্ধান দুনিয়ার কোনো বিজ্ঞানীদের কাছে নাই। সেই জগতের সন্ধান দুনিয়ার কোনো বিজ্ঞানীদের কাছে নাই। কেন? পৃথিবী ত্যাগ করে সোজা উপর দিকে যেতে থাকলে কতদিন পর্যন্ত গেলে ওই জগতে পৌঁছা যাবে? কোনো বিজ্ঞানী 500 বছর বাঁচে নাকি? যতদিন বাঁচে ততদিনে পৃথিবী বেষ্টনকারী মহাশূন্যই পার হতে পারে না। যেহেতু নাগাল পায় না, এই জন্য বলে নাই। আসলেই নাই না নাগাল না পাওয়ার কারণে বলে নাই? নাগাল না পাওয়ার কারণে। এবার আসুন, আপনাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহাশূন্যের ভ্রমণে গিয়েছিলেন কোনোদিন? কবে?
মেরাজের রাত। জিবরিল ফিরিস্তা নবীকে নিয়ে বুরাকে আরোহণ করলেন। 500 বছরের রাস্তা কয়েক মুহূর্তের মধ্যে পার হয়ে গেল। গিয়েই সেখানের গেইটে উপনীত হলেন। জিবরিল ফিরিস্তা গেইটে করাঘাত করলেন, টক 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 করে আওয়াজ দিলেন। সেই গেইটের পাহারাদার ফিরিস্তা জিজ্ঞাসা করল, কে আপনি? জিবরিল বলেন, আমি জিবরিল। ফিরিস্তা জিজ্ঞাসা করেন, আপনার সাথে কে? জিবরিল বলেন, আমার সাথে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পাহারাদার ফিরিস্তা বলেন, আপনি যে মুহাম্মাদুর রাসূলুল্লাহকে সাথে নিয়ে এসেছেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহকে আসমানের উপরে নিয়ে যাওয়ার কোনো পারমিশন আছে? জিবরিল বলেন, শুধু পারমিশন নয়, আল্লাহর পক্ষ থেকে স্পেশালভাবে দাওয়াত করার কারণে সাথে নিয়ে এসেছে। তখন দারওয়ান ফিরিস্তা গেট খুলে দিলেন। সৃষ্টির শ্রেষ্ঠ মহামানবকে যদি সেই জগতে প্রবেশ করতে হলে জিবরিলের সাহচর্য লাগে, আল্লাহর পক্ষ থেকে স্পেশালভাবে পারমিশন লাগে, তাহলে কোন বিজ্ঞানী ওই জগতে যন্ত্রের অভিযানেই প্রবেশ করতে পারে? এই জন্য মুফাসসিরিনে কেরাম বলেন, আধুনিক বিজ্ঞান যেখানে গিয়ে শেষ হয়ে যায়, কোরআনের মহাবিজ্ঞান সেখান থেকে শুরু হয় মাত্র। আমি কি আপনাদেরকে বুঝাতে পারলাম বিজ্ঞানীরা আসমান বলতে শুধু শূন্যস্থান বলে কেন? আরেকটা জগৎ বিশ্বাস করে না কেন? নাগাল পায় না। আরেকটা জগৎকে আসমান বলা হয়, এটা বিশ্বাস করে না কেন? নাগাল পায়। এইরকম স্তরে স্তরে 7টা মহাশূন্য আছে। প্রত্যেকটা মহাশূন্যের গভীরতা 500 বছরের রাস্তা। প্রতিটি মহাশূন্য বেষ্টনকারী 7টা কঠিন পদার্থ আছে, যেটাকে আলাদাভাবে আসমান বলা হয়। আমরা মহাশূন্য এবং কঠিন পদার্থটাকে পৃথক পৃথকভাবে বোঝার জন্য মহাশূন্যটাকে মহাশূন্যই বলবো, আর কঠিন পদার্থটাকে আসমানই বলবো, যেন দুই শব্দের দ্বারা একই অর্থ যেন না বুঝি। 7টা মহাশূন্যকে বেষ্টনকারী 7টা আসমান আছে। প্রথম মহাশূন্যকে প্রথম আসমান বেষ্টন করে আছে, তারপরে দ্বিতীয় মহাশূন্য, সেটার গভীরতা আরও 500 বছরের রাস্তা, ওইটাকে দ্বিতীয় আসমান চতুর্দিক থেকে বেষ্টন করে আছে। এইভাবে প্রত্যেকটা মহাশূন্যের গভীরতা 500 বছরের রাস্তা, আর প্রত্যেকটা আসমানের গভীরতাও 500 বছরের রাস্তা। সর্বমোট এই 7 মহাশূন্য আর 7 আসমানে 3500 7,000 বছরের রাস্তা। সবগুলিকে চতুর্দিক থেকে আল্লাহর আরশ বেষ্টন করে আছে। এই হলো পৃথিবীর থেকে আরশ পর্যন্ত এই জগতের অবস্থান। এটা বুঝলে পরে এবার আমরা বুঝবো আল্লাহ দে আসমানে যে আল্লাহ চিনার নিদর্শন আছে বলতে গিয়ে আল্লাহ দে বলেন, আলাম তারাউ কাইফা খালাকাল্লাহু সাবআ সামাওয়াতিন তিবাকান ওয়া জাআলাল কামারা ফীহিন্না নূরান ওয়া জাআলাস শামসা সিরাজা। তোমরা কি গবেষণার মন নিয়ে দেখতে পারো না কেমন ভাবে আল্লাহ স্তরে স্তরে 7টা আসমান সৃষ্টি করেছেন, 7টা মহাশূন্য সৃষ্টি করেছেন। এর মধ্যে সর্বনিম্নতম মহাশূন্যে পৃথিবীর অন্ধকার দূর করার জন্য আল্লাহ কতগুলি বাতি আর কতগুলি জ্যোতি সৃষ্টি করেছেন। এর মধ্যে দৃশ্যমান সবচেয়ে বড় বাতিটা হইল সূর্য, আর দৃশ্যমান সবচেয়ে বড় জ্যোতিটা হইল চন্দ্র। তোমরা গবেষণার মন নিয়ে তাকিয়ে দেখো, সূর্যের দিকে তাকালেও আল্লাহর পরিচয় লাভ করতে পারবে, চন্দ্রের দিকে তাকালেও আল্লাহর পরিচয় লাভ করতে পারবে। এখানে শুধু এতটুকু বলছেন, অন্যখানে গিয়ে বলেন ওয়াশ-শামসু তাজরি লিমুস্তাকাররিন লাহা যালিকা তাকদীরুল আজিজিল আলিম।
ওয়াল কামারা কাদ্দারনাহু মানাজিলা হাত্তা আদা কাল উরজুনিল কাদিম লাশ শামসু ইয়ামবাগি লাহা আন তুদরিকাল কামার ওয়ালাল লাইলু সাবিকুন নাহার ওয়া কুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহুন। আল্লাহ বলেন, আল্লাহ চিনার যত নিদর্শন আছে এর মধ্যে একটা নিদর্শন সূর্য। আল্লাহ চিনার যত নিদর্শন আছে এর মধ্যে একটা নিদর্শন সূর্য। আধুনিক বিজ্ঞানীরা বলেন এই আকাশের ঝুলন্ত সূর্যটা পৃথিবীর থেকে 13 লক্ষ গুণ বড়। বিজ্ঞানীদের উক্তি মতে সূর্যটা পৃথিবীর থেকে কত বড়? 13 লক্ষ গুণ। এই পৃথিবীর থেকে 13 লক্ষ গুণ বড় সূর্যটা প্রতিদিন পূর্ব আকাশে উদয় হয়, পৃথিবীর মানুষের মাথার উপর দিয়া পশ্চিম দিকে গিয়া পশ্চিম আকাশে অস্ত যায়। সামনের কথা বোঝার জন্য একটু ভালোভাবে মনে রাখুন, পৃথিবীটা বড় না সূর্যটা বড়? সূর্যটা পৃথিবীর থেকে কত বড়? 13 লক্ষ। সূর্যের পথে পশ্চিম দিকে গিয়ে অস্ত যায়। চন্দ্র প্রতিদিন পূর্ব আকাশে উদয় হয় পশ্চিম। সূর্যেরও পৃথিবীর মানুষের মাথার উপর দিয়ে যাওয়ার একটা সুনির্দিষ্ট পথ আছে, চন্দ্রেরও একটা সুনির্দিষ্ট পথ আছে। কিন্তু পৃথিবী বেষ্টনকারী মহাশূন্যের ভিতরেই চলাচল করে সূর্যও, মহাশূন্যের একই মহাশূন্যে চলাচল করে চন্দ্র। অথচ কোনোদিন সূর্যের সাথে চন্দ্রের কোনো টক্কর লাগে না, চন্দ্রের সাথে সূর্যের কোনো ঘর্ষণ লাগে না। কোনোদিন সূর্য পথ হারিয়ে পূর্বাকাশে উদয় না হয়ে দক্ষিণ আকাশে উদয় হয় না। কোনোদিন চন্দ্র পথ হারিয়ে পশ্চিম আকাশে অস্ত না গিয়ে উত্তর আকাশে অস্ত যায় না। কোনোদিন দুর্ঘটনা ঘটে না, অ্যাক্সিডেন্ট হয় না, টক্কর লাগে না। অথচ তোমরা মানুষেরা যেই সমস্ত যানবাহন চালাও, বলুন তো মানুষ যে সমস্ত যানবাহন চালায় এইগুলির মধ্যে দুর্ঘটনা ঘটে কিনা? অ্যাক্সিডেন্ট হয় কিনা? হয়। যেদিন অ্যাক্সিডেন্ট হয় সেদিন গাড়িতে কোনো চালক থাকে না, চালক থাকা সত্ত্বেই অ্যাক্সিডেন্ট হয়। তোমরা যেগুলি চালাও এগুলির মধ্যে চালক থাকা সত্ত্বেও দুর্ঘটনা হয়, টক্কর লাগে, ঘর্ষণ লাগে, দুর্ঘটনা ঘটে। এই যে সূর্য প্রতিদিন উদয় হয় অস্ত যায়, নির্ধারিত গতিতে চলে, কোনোদিন চন্দ্রের সাথে টক্কর লাগে না সূর্যের, কোনোদিন চন্দ্রের সাথে সূর্যের ঘর্ষণ লাগে না। যদি চন্দ্র সূর্য টক্কর লাগতো আর সূর্যটা ব্যঙ্গে যদি টুকরা টুকরা হইয়া 13 লক্ষ টুকরা হইত, সমানভাবে যদি 13 লক্ষ টুকরা হইতো, তাহলে একটা টুকরা হইতো পৃথিবীর সমান, একটা টুকরা হইতো। একটা টুকরা যদি পৃথিবীতে তোমাদের মাথার উপর পড়তো, তোমাদের দশাটা কি হইতো? তাহলে কোনোদিন চন্দ্রের সাথে টক্কর লেগে টুকরা টুকরা হয় না, কোনো একটা টুকরা পৃথিবীতে তোমাদের মাথার উপর পড়ে না, কোনো চালক না থাকার কারণে। যালিকা তাকদীরুল আজিজিল আলিম, মহাজ্ঞানী মহাকৌশলী আল্লাহ পাক রব্বুল আলামিনের পরিচালনার কারণে, নিয়ন্ত্রণের কারণে চন্দ্র সূর্য কোনোদিন দুর্ঘটনা ঘটে না। সুতরাং সূর্য আল্লাহর একটা পরিচয়, চন্দ্র আল্লাহর একটা পরিচয়। বুঝে থাকলে বলুন তো, আল্লাহ আকাশ জগতে আল্লাহকে পরিচয় করার মতো অনেকগুলি নিদর্শন দেখেছেন কিনা? অনেকগুলি নিদর্শন দেখেছেন। আবার দেখুন চন্দ্র সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়াসআলুনাকা আনিল আহিল্লাতি কুল হিয়া মাওয়াকিতু লিন-নাসি ওয়াল হজ। হে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লোকেরা আপনাকে চন্দ্র সম্পর্কে জিজ্ঞেস করে। কি জিজ্ঞেস করে? যে সূর্য তো সর্বদা
একই আকারে থাকে, গোলাকৃতি অবস্থায় থাকে। কিন্তু চন্দ্র তো সর্বদা একই আকারে থাকে না। আপনারা কি জানেন, চন্দ্র কি সূর্যের মতো সর্বদা একই আকারে থাকে না আকার পরিবর্তন হয়? লোকেরা জিজ্ঞেস করে আপনাকে, চন্দ্রের আকার কেন পরিবর্তন হয়? আল্লাহ পাক রব্বুল আলামিন জবাবে বলেন, চন্দ্রের আকৃতির পরিবর্তন পরিবর্তনের মাধ্যমে সারা দুনিয়ার মানুষকে আমি চন্দ্রটাকে একটা ইন্টারন্যাশনাল ক্যালেন্ডার বানাইয়া দিছি। যেদিন সূর্য চন্দ্র প্রথম উদয় হলো, এর পরের দিন মাসের প্রথম তারিখ, তারপরের দিন দ্বিতীয় তারিখ, তারপরের দিন তৃতীয় তারিখ, যেতে 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 29 তারিখে যদি আরেকটা নূতন চন্দ্র উদয় হয়, সারা পৃথিবীর মানুষ জানতে পারে মাসটা 29। আর 29 তারিখে যদি আরেকটা নূতন চন্দ্র উদয় না হয়, সারা পৃথিবীর মানুষ জানতে পারে মাসটা 30। এইভাবে চন্দ্রকে পরিবর্তন পরিবর্তন সিস্টেমে পরিচালনা করে আমি দুনিয়াবাসী মানুষের জন্য চন্দ্রকে ইন্টারন্যাশনাল ক্যালেন্ডার বানাইছি। চন্দ্র পরিবর্তন হয়, বেশ কম হয়, কার কথায়? কোনো আল্লাহ নাই এই জন্য না, একজন পরিচালক আছেন সেই জন্য। সেই পরিচালক হলেন একমাত্র আল্লাহ। সুতরাং আল্লাহ বলেন, সূর্য যেমন আল্লাহর পরিচয়ের একটা নিদর্শন, ঠিক তেমনিভাবে চন্দ্রও আল্লাহর পরিচয় লাভ করার একটা নিদর্শন। গেল আসমান জগতের ব্যাপার, সারা রাত বললেও শেষ হবে না, সামান্য সামান্য আওয়াজ দিচ্ছি। এবার আসুন জমিনের ব্যাপার। আল্লাহ বলেন, ওয়াফিল আরদি আয়াতুল লিল মুকিনিন ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন। নবমণ্ডলে তো আল্লাহকে পরিচয় করার বহু নিদর্শন আছে, ভূমণ্ডলে পৃথিবীতেও আল্লাহকে পরিচয় করার বহু নিদর্শন আছে। পৃথিবীতেও আল্লাহকে পরিচয় করার বহু নিদর্শন আছে। আমি দুঃখিত, আমার হাতে এতটা লম্বা সময় নাই। আপনারা বিষয়বস্তুতে উল্লেখ করে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয়। আল্লাহর আরেকটা বিশেষণ রাব্বুল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে, এটাও এক স্বয়ং সম্পূর্ণ আলোচ্য বিষয়। আমি সেই বিষয় জানি না আজকে অবতারণা করতে পারবো কিনা। আগে জমিনের কিছু নিদর্শন আপনাদেরকে শোনাই। আমরা অনেকেই গরু পালি, ছাগল পালি, গরুকে গাভীকে ঘাস খাওয়াই। এই ঘাস গাভী আসমানে গিয়া খায় না জমিনেই ফলে? গাভীও জমিনে লালিত পালিত হয়, গাভীর খাদ্য ঘাসও জমিনেই ফলে। এই যে গাভী ঘাস খাইল, তার পেটের ভিতরে ঘাস গিয়া এক অংশ গোবর হইয়া এক রাস্তা দিয়া বের হয়ে গেল, আর এক অংশ পেশাব হইয়া আরেক রাস্তা দিয়া বের হয়ে গেল, আর এক অংশ রক্ত হইয়া সমস্ত শরীরে সাপ্লাই হইল। এই ঘাসের আরেক অংশ দুধ হইয়া আরেক রাস্তা দিয়া গিয়া আপনার দহন করার অপেক্ষায় অপেক্ষমান। কটা জিনিস খাইছিল আর কটা জিনিস হইল? একটা জিনিস খাইছিল, 4টা জিনিস হইল। 4টা এক রাস্তায় বের হয় না 4 রাস্তায়? আপনি তো এক রাস্তায় ঢুকাইলেন, এটা 4 রাস্তায় বের করে দিল কে? যেহেতু কোনো পরিচালক নাই। তাহলে গাভীর মধ্যে গবেষণা করলেও আল্লাহর পরিচয় পাওয়া যায়। গাভীর দুধ যেই রাস্তা দিয়ে বের হয়, এই রাস্তা দিয়ে যদি দুধের সাথে কিছু পেশাবও বের হয়ে যেত, তোমাদের কেমন সুবিধাটা হইতো? গাভীর দুধ যেই রাস্তা দিয়ে বের হয়, সেই রাস্তা দিয়ে যদি কিছু গোবরও বের হয়ে যেত, তাহলে তোমাদের দুধ পান করতে কেমন সুবিধা হইতো? তোমরা যেন পিওর দুধ পান করতে পারো, দুধের রাস্তা দিয়ে যেন এক বিন্দু পেশাব বের না হয়, দুধের রাস্তা দিয়ে যেন এক বিন্দু গোবর বের না হয়, এই ডিসিপ্লিন রক্ষা করার মতো কেউ নাই। যদি থাকে তাহলে সে কে? সুতরাং গাভীর দুধের রাস্তার মধ্যে গবেষণা করলেও তুমি আল্লাহর পরিচয় লাভ করতে পারো।
ওয়াফিল আরদি আয়াতুল লিল মুকিনিন। শুধু নবমণ্ডলে আল্লাহর পরিচয়ের নিদর্শন নয়, পৃথিবীর সমগ্র পৃথিবী আল্লাহর পরিচয়ের নিদর্শনে ভরা। অনেকে হাঁস মুরগি পালে, হাঁস মুরগি মুরগি পালে, যে যারা মুরগি পালে তারা সহজে বলতে পারে মুরগি এক সময় ডিম পারে। কয়েক হালি ডিম পারার পর এই ডিমের মধ্যে মুরগি তা দেয়। কি দেয়? তা দেয়। মুরগির তায়ের গরমে ডিমের ভিতরে বাচ্চা হয়। ডিমের ভিতরে বাচ্চা যখন পূর্ণাঙ্গ হয় তখন এত দুর্বল থাকে তার শরীর, নিজস্ব ক্ষমতায় ডিমের সুলা ভেঙ্গে বের হতে পারে না। কাজেই মুরগি তার ঠুটের আঘাতে ডিমের সুলা ভেঙ্গে দেয় আর বাচ্চা ডিমের ভিতর থেকে বের হয়ে আসে। যেই ডিমের ভিতরে যেই বাচ্চাটা যখন পূর্ণাঙ্গ হয় তখন যদি সুলা ভাঙতে দেরি করে তাহলে সুলার ভিতরেই বাচ্চা মরে যাবে, আর পূর্ণাঙ্গ হওয়ার আগে যদি ভেঙ্গে দেয় তাহলে বাচ্চাই হবে না। সুতরাং যেই ডিমটার মধ্যে যেই বাচ্চাটা যখনই পূর্ণাঙ্গ হয় মুরগি তার টুটের আগেতে সেই ডিমের চুলাটা তখনই ভেঙ্গে দেয়। মুরগি কিভাবে জানে যে এই ডিমটার মধ্যে এখন বাচ্চা পূর্ণাঙ্গ হয়েছে, ওই ডিমটার মধ্যে আগামীকাল পূর্ণাঙ্গ হবে, সেই ডিমটার মধ্যে পরশু পূর্ণাঙ্গ হবে? মুরগির কাছে কোনো এক্সরে মেশিন আছে? তাহলে মুরগির অন্তরে এই অনুভূতি জাগ্রত করে দেওয়ার মতো কেউ নাই। সুতরাং মুরগির ডিম থেকে কিভাবে বাচ্চা ফুটে, এখানে যদি একটু গবেষণা করো এখানেও তুমি আল্লাহর পরিচয় লাভ করতে পারো। এবার আসুন, আপনারা যারা কৃষি কাজ করেন, এখানে কি কোনো কৃষক নাই? আপনি কি কি করেন? আপনি ক্ষেতের আগাছা পরিষ্কার করেন, আপনি হাল চাষ করেন, আপনি পানি সেচ করেন, সার গোবর দেন, আর ধানের বীজগুলি ছিটিয়ে ফেলেন। এই পর্যন্ত আপনার কাজ শেষ। তারপর ধানের বীজে অঙ্কুর গজায় কে? শিকড় গজায় কে? শিকড় যদি উপর দিকে যাইতো আর অঙ্কুর যদি নিচ দিকে যাইতো গাছ হইতো না, ফসল ফলতো না। শিকড়কে নিচের দিকে নিয়ে যায় কে? অঙ্কুর উপর দিকে নিয়ে যায় কে? অঙ্কুরের মধ্যে লতা ফাতা গজাইয়া দেয় কে? তার মধ্যে ধানের সরা সৃষ্টি করে কে? সরার মধ্যে দানাগুলি সৃষ্টি করে কে? দানার ভিতরে দুধের মতো সাদা পানি সৃষ্টি করে কে? ওই পানিটাকে শক্ত করে চাউল বানিয়ে দেয় কে? চাউলটা শক্ত হইল না নরম রইল বুঝার জন্য দুইটা রঙের সিগন্যাল আছে, একটা সবুজ রঙের সিগন্যাল আর একটা হলুদ রঙের সিগন্যাল। যতক্ষণ পর্যন্ত দানাটা সবুজ রঙের থাকে তখন কৃষক বুঝতে পারে এখনও ধান কাটার সময় হয়নি। যখন সোনালি রং ধারণ করে তখন কৃষক বুঝতে পারে এর ভিতরে চাউলটা শক্ত হয়ে গেছে, এখন দেওয়া যাবে, মারানো যাবে, অসুবিধা হবে না। এই সিগন্যাল সিস্টেম করার মতো কেউ নাই, থাকলে তিনি কে? সুতরাং তোমার গৃহস্থীটা কিভাবে হয় এটা চিন্তা করলেও তুমি আল্লাহর পরিচয় লাভ করতে পারো। এমর্মে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আআনতুম তাজরাউনাহু আম নাহনুজ জারিউন। আমি আল্লাহর পরিচয় যদি লাভ করতে চাও একটু চিন্তা করে দেখো, গৃহস্থী তোমরা করো না আমি করি? আমি আল্লাহর পরিচয় যদি লাভ করতে চাও তাহলে একটু চিন্তা করে দেখো, তোমার কৃষিকাজটা সম্পূর্ণ তুমিই করো না মূল কৃষিকাজটা আমি আল্লাহই করি? আমি করি। সুতরাং তোমার কৃষিকাজের মধ্যে চিন্তা গবেষণা করলেও আমি আল্লাহর পরিচয় লাভ করতে পারি। এরপরে আল্লাহ বলেন, ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন। তোমাদের নিজেদের দেহের মধ্যে চেয়ে দেখো, আমি আল্লাহর নিদর্শন পাইবা। তোমার শরীরের মধ্যে তাকাও, আমি আল্লাহর পরিচয় পাইবা। শরীরের মধ্যে অসংখ্য অগণিত পরিচয়, আমার দেহের মধ্যে আল্লাহ অসংখ্য অগণিত পরিচয় রেখেছেন আল্লাহকে পরিচয় করা।
এর মধ্যে আজকের মতো একটা পরিচয়, আমার দেহের একটা পরিচয় আপনাদের সামনে তুলে ধরি। আমরা দৈনন্দিন জীবনে যা কিছু খাওয়া দাওয়া করি, এই খাদ্যের সার হিসাবে শরীরে রক্ত সৃষ্টি হয়। এই রক্ত হৃৎপিণ্ডের চাপে সমস্ত শরীরে সাপ্লাই হয়। কিসের চাপ? এই হৃৎপিণ্ডটাকে বাংলায় বলে হৃৎপিণ্ড, ইংলিশে বলে হার্ট, আরবিতে বলে কলব। কলার থুরের মতো একটা অঙ্গ আছে, এর প্রধান দুইটা অংশ আছে। এক অংশের চাপের দ্বারা নব উৎপাদিত রক্ত সমস্ত শরীরে সাপ্লাই হয়, আর কয়েক মাস পর্যন্ত রক্ত শরীরে ব্যবহৃত হলে পরে রক্তটা পুরানো হয়ে ময়লাযুক্ত হয়ে যায়, দূষিত হয়ে যায়। ওই দূষী ময়লা রক্তটাকে ধুলাই করার জন্য একটা সাবান আল্লাহ সৃষ্টি করে দিয়েছেন, বাতাসের সাথে মিশ্রিত অবস্থায় থাকে। আধুনিক বিজ্ঞানের ভাষায় ওই সাবানটার নাম হলো অক্সিজেন। আধুনিক বিজ্ঞানের ভাষায় রক্ত ধুলাই করার সাবানটার নাম অক্সিজেন। থাকে কোথায়? বাতাসে মিশ্রিত থাকে। পানি বাষ্প হয়ে বাতাসে মিশে গেলে যেমন আর পানি দেখা যায় না, ঠিক তেমনিভাবে রক্ত ধুলাই করার সাবান অক্সিজেনও বাতাসের সাথে মিশ্রিত থাকে, এটা চোখে দেখা যায় না। আমার শরীরের বাইরে বাতাসের মধ্যে আছে অক্সিজেন, আমার শরীরের ভিতরের দূষিত রক্ত ধুলাই করার সাবান। আর দূষিত রক্ত হৃৎপিণ্ডের আরেক অঙ্কের চাপে পাম্পিং সিস্টেমে ফুসফুসের ভিতরে যায়। দূষিত রক্ত হৃৎপিণ্ডের চাপে কোথায় যায়? ফুসফুসের ভিতরে যায়। সেখানে গিয়ে অক্সিজেনের অপেক্ষায় অপেক্ষমান থাকে। আমি যে নাক দিয়ে বাতাস টানি, এর সাথে অক্সিজেন আমার নাকের ছিদ্র দিয়া ফুসফুস পর্যন্ত পৌঁছে। বলুন, দূষিত রক্তকে অক্সিজেন লাগালে ভাই কোথায় গিয়া? ফুসফুসের ভিতরে গিয়া। অক্সিজেনের ছোঁয়া লেগে দূষিত রক্ত বিশুদ্ধ হয়ে যায়। যেমনভাবে সাবানের পানির দ্বারা ময়লাযুক্ত কাপড় পরিষ্কার হলেও, কাপড়টা পরিষ্কার হলে পরে সাবানের পানিটা ময়লাযুক্ত হয়ে যায়, ঠিক তেমনিভাবে অক্সিজেনের পরশে আমার দূষিত রক্ত বিশুদ্ধ হলেও অক্সিজেনটা আর অক্সিজেন থাকে না, তখন একটা ময়লায় পরিণত হয়ে যায়। এই ময়লাটাকে আধুনিক বিজ্ঞানের ভাষায় কার্বন ডাই অক্সাইড বলা হয়। আমার নাকের টানা যে বাতাসটা নাকে টেনে নিলাম, এর সাথে অক্সিজেন ঢুকলো, আর যেই বাতাসটা ছেড়ে দিলাম এর সাথে কার্বন ডাই অক্সাইড বের হয়ে গেল। অক্সিজেন ঢুকে, অক্সিজেন অবস্থায় ঢুকে, আর কার্বন ডাই অক্সাইড অবস্থায় বের হয়ে যায়। বুঝা থাকলে বলুন, কি হইয়া ঢুকে, কি হইয়া বাইর হয়? অক্সিজেন হইয়া ঢুকে, কার্বন ডাই অক্সাইড হইয়া বাইর। এই প্রক্রিয়া যদি কয়েক মিনিট বন্ধ থাকে, আমি মরে যেতে বাধ্য। এই প্রক্রিয়া যদি কয়েক মিনিট বন্ধ থাকে, আমার নাক দিয়া যদি কয়েক মিনিট পর্যন্ত আমি বাতাস টানতে না পারি, আমার নাক দিয়ে যদি কয়েক মিনিট পর্যন্ত আমি বাতাস ছাড়তে না পারি, আমার মরণ অবধারিত, আমি মরতে বাধ্য। এবার বলুন, আপনারা প্রতি রাত্রে ঘুমান কিনা? ঘুমন্ত অবস্থায় আপনার নাক দিয়ে বাতাস ঢুকে এবং বের হয় কিনা? আপনার ইচ্ছায় না অনিচ্ছায়? আপনি যখন অচেতন অবস্থায় ঘুমে থাকেন, তখন কার হুকুমে বাতাস নাক দিয়ে ঢুকে? কার হুকুমে অক্সিজেন ঢুকে? কার হুকুমে কার্বন ডাই অক্সাইড হইয়া বের হয়? যদি আল্লাহ থাকতেন না, তাহলে নাক দিয়া বাতাস ঢুকতেও না, বের হতেও না। তুমি ঘুমাইলে জীবনে আর কোনোদিন এই ঘুম থেকে জাগতে পারতে না। সুতরাং তোমার 3.5 হাত বডির মধ্যে যদি তুমি চিন্তা করে অনুসন্ধান করো, তোমার দেহের মধ্যেই তুমি আল্লাহর পরিচয় লাভ করতে পারো। দুঃখিত আমি। আল্লাহ বলেন, আসমান জুড়া আল্লাহর নিদর্শনে ভরা, জমিন জুড়া তোমার আল্লাহর নিদর্শনে ভরা, তোমার দেহের মধ্যে অগণিত নিদর্শনে ভরা। এক রাত্রে কটা বলবেন? আজকের মতো আসমানের কিছু উদাহরণ, জমিনের কিছু উদাহরণ,
আর আমাদের দেহের একটা উদাহরণ দিলাম, বাকি যে রব্বুল আলামিন আপনারা বলেছেন এই মর্মে এক দুইটা কথা বলে আমার কথা শেষ করি। রব শব্দের অর্থ আমরা বাংলায় বলে থাকি প্রতিপালক, কিন্তু প্রতিশব্দে এই অর্থের দ্বারা তার মর্ম উদ্ধার হয় না। রব শব্দের মর্ম হলো যিনি জগতের সকল কিছুকে ক্রমান্বয়ে প্রতিপালন করতে করতে তার লক্ষ্যবস্তু পর্যন্ত পৌঁছে দেন, তাকে রব বলা হয়। এক কথায় যিনি সকল চাহিদা পূরণের মালিক। রব জগৎবাসীর সকল চাহিদা পূরণের মালিক যিনি, তার নাম রব। সমস্ত জগৎবাসীর সকল চাহিদা পূরণের মালিক যিনি, তার নাম রব। এই আলামিন শব্দের অর্থই সমগ্র জগৎ। সমগ্র জগতে যা কিছু আছে সব কিছুর সকল প্রকার চাহিদা পূরণের মালিক আল্লাহ। এর মধ্যে আমরা যে প্রতিপালক বলে থাকি, এই লালন পালনের সাথে সম্পর্ক আছে তিন জাতির খাদ্য গ্রহণ করতে হয়। মানুষের খাদ্য গ্রহণ করতে হয়, সুযোগ না পেলে মানুষ মরতে বাধ্য। জীবজন্তুর খাদ্য গ্রহণ করতে হয়, গ্রহণ করতে না পারলে জীবজন্তু মরতে বাধ্য। গাছপালার খাদ্য গ্রহণ করতে হয়, খাদ্য গ্রহণ করতে না পারলে গাছপালা মরতে বাধ্য। আমার কথা বুঝে থাকলে বলুন, কত জাতির খাদ্যের দরকার? তিন জাতির যোগ্যতা তিন রকম। প্রত্যেক জাতিকে যোগ্যতা অনুপাতে আল্লাহ খাদ্য পরিবেশন করে থাকে। সবাইকে এক পদ্ধতিতে খাদ্য পরিবেশন করেন না, যার যার যোগ্যতা অনুপাতে। এবার দেখুন গাছের যোগ্যতা কি? গাছের যোগ্যতা হইল যেখানে জন্ম হয় মরণ পর্যন্ত সেখানেই দাঁড়িয়ে থাকতে হয়। নাকি আপনাদের এলাকার গাছ গুলিস্তানও যায়, সদরঘাট যায়? গাছ যেখানে জন্ম হয় মরণ পর্যন্ত সেখানে দাঁড়িয়ে থাকতে বাধ্য হয়। সুতরাং গাছ জন্ম হইল ঢাকায়। আল্লাহ যদি খাদ্য সৃষ্টি করে দেন নারায়ণগঞ্জে, গাছের জীবনে খাদ্যের নাগাল পাবে না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন গাছের খাদ্য সরবরাহের সিস্টেম করেছেন। পৃথিবীর জলীয় অংশকে তাপের মাধ্যমে আল্লাহ বাষ্প বানান। পৃথিবীর জলীয় অংশ বাষ্পে পরিণত হয় কিসের দ্বারা? তাপের দ্বারা। সূর্যের তাপ, আবহাওয়ার তাপ, আগুনের তাপ, বিভিন্ন রকম কয়েক মাইল উপরে নিয়ে যান, সেখান থেকে ঠান্ডা বাতাসের ঠান্ডা স্তরে পৌঁছে এগুলিকে পানির বিন্দুতে পরিণত করেন। এর ফলে প্রবল বেগে বাতাস বসাইয়ে দিয়ে আল্লাহ ওই পানির বিন্দুগুলিকে আপনার বাড়ির আম গাছের গুড়ায় নিয়ে পৌঁছে দেন। গাছ যেখানে জন্মেছিল সেখানেই দাঁড়িয়েছিল। আল্লাহ পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে এই সিস্টেমে গাছের মুখে উঠাইয়া তাকে খাদ্য পরিবেশন করে। গাছ যেহেতু যেখানে জন্ম হয় সেখান থেকে কোথাও যেতে পারে না, এই জন্য আল্লাহ গাছকে কিভাবে খাওয়ান? তার মুখে উঠাইয়া দিয়া খাওয়ান। গাছকে কিভাবে খাওয়ান? মুখে উঠাইয়া দিয়া খাওয়ান। গাছের মুখ হইল গাছের শিকড়। গাছের মুখ হইল গাছের শিকড়। এবার আসুন জীব জানোয়ার যেখানে জন্ম হয় সেখানেই দাঁড়িয়ে থাকতে হয় না ঘর থেকে বের হয়ে মাঠ পর্যন্ত যেতে পারে? জীব জানোয়ার ঘর থেকে বের হয়ে মাঠ পর্যন্ত যেতে পারে। এই জন্য আল্লাহ জীব জানোয়ারের মুখে উঠাইয়া খাদ্য খাওয়ান না, মাঠে ঘাস জন্ম দিয়া রাখেন, মাঠে জীব জানোয়ারের খাদ্য ছড়িয়ে ছিটিয়ে থাকে। আপনার ঘরের বলদ ঘর থেকে বের হয়ে মাঠে গেলেই তার খাদ্য পায়, উপার্জন করতে হয় না, গেলেই পায়। বলেন আপনাদের গরু ছাগল খাদ্য উপার্জন করে না মাঠে গেলেই পায়? এই পদ্ধতিতে আল্লাহ জীব জানোয়ারের খাদ্য পরিবেশন করে থাকে। পক্ষান্তরে মানুষ যেখানে জন্ম হয় সেখান থেকে স্থানান্তর হওয়ার ক্ষমতাও দিয়েছেন আল্লাহ, তাকে মাথা গামিয়ে উপার্জন করার ক্ষমতাও দিয়েছেন। তুমি গাছের মতোও না যে তোমাকে মুখে উঠাইয়া আল্লাহ খাওয়াবেন, তুমি বলদের মতোও না যে তোমার খাদ্য আল্লাহ মাঠে ছড়িয়ে ছিটিয়ে রাখবেন। তুমি মানুষ, তুমি আশরাফুল মখলুকাত, তোমাকে আল্লাহ যোগ্যতা দান করেছেন। তুমি দোকানে যাও, ব্যবসা বাণিজ্য করো, তুমি অফিস আদালতেও চাকরি বাকরি করো, তুমি উপার্জনের শ্রম খাটো, মাথা ঘামাও, এর মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার খাদ্য পরিবেশন করে থাকে। তিন জাতির যোগ্যতা তিন রকম,
তিন পদ্ধতিতে আল্লাহ তিন জাতিকে খাদ্য পরিবেশন করে থাকেন। রব্বুল আলামিন চিনার একটু আভাস আপনাদেরকে দিলাম। আল্লাহ যে সমস্ত জগৎবাসীর লালন পালনকারী, এই হইল আল্লাহর লালন পালন পদ্ধতি। দুঃখিত, আমি যে বিষয়টা আমাকে দেওয়া হইল আমি আপনাদেরকে সবিস্তারে শোনাতে পারলাম না। মাত্র আসমানে যে আল্লাহ চিনার কিছু উপকরণ আছে, কিছু নিদর্শন আছে, এর কিছু উদাহরণ দিলাম। জমিনে যে আল্লাহ চিনার কিছু নিদর্শন আছে, এর কিছু উদাহরণ দিলাম। মানুষের দেহের মধ্যে যে আল্লাহ চিনার কিছু নিদর্শন আছে, এর কিছু উদাহরণ দিলাম। আর রব্বুল আলামিন চিনার জন্য তিন জাতির খাদ্য আল্লাহ কিভাবে পরিবেশন করেন তার তিনটা উদাহরণ দিলাম। পরিশেষে বলতে চাই, আল্লাহকে চিনার দরকার কি? যে আল্লাহকে চিনে না সে আল্লাহর অবাধ্য জীবনযাপন করে জাহান্নামের শাস্তির যোগ্য হয়। যে আল্লাহকে চিনতে পারে সে আল্লাহর বাধ্য হয়ে জীবনযাপন করে জান্নাতের যোগ্য হয়। সুতরাং জান্নাতের যোগ্যতা অর্জনের জন্য যদি আল্লাহর বাধ্যতামূলক জীবনযাপন আমাদের করতে হয়, অবশ্যই আল্লাহকে চিনা দরকার। আল্লাহ আপনাদের আমাদের সবাইকে আল্লাহকে যথাযথভাবে চিনার মাধ্যমে আল্লাহর আনুগত্য স্বীকার করে জান্নাতের যোগ্যতা লাভ করার সৌভাগ্য দান করুন। সবাই বলুন আমিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।